কি গো, তুমি এখনো এখানে বসে আছো? দাও দাও, আমাকে খেতে দাও, অফিস বেরোতে দেরি হয়ে যাবে। মা আর তোমার মেজ বৌদিকে বলো খেতে দিতে। ওরা তো রোজই দেয়, একদিন কি তুমি দিতে পারছো না? মায়ের কোমরে ব্যথা বলে মা সব রান্না সেরে একটু বিশ্রাম নিতে গেল। তা মেজ বউ কোন রাজকার্য করছে শুনি? কে কি করছে তা তো আমি জানি না। আর এত কথার কি আছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। শোনো, আমি এসব পারবো না বুঝলে। বিয়ের আগেই তো জানতে আমি অনেক বড় ঘরের মেয়ে। এসব ঘরকন্যার কাজ করা আমি পারবো না। রান্না করা, খেতে দেওয়া, এসব আমি পারবো না। বাড়িতে তো এতগুলো লোক আছে, তারা করুক। সংসারে তো তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছ, তারপরেও আমাকে কাজ করতে হবে? সে তো হয় না। কি ব্যাপার কি বলো তো? সকাল থেকেই ঝগড়া করছো। খেতে চেয়েছি, পারলে দেবে, না পারলে বলো বাইরেই খেয়ে নেবো। যত্তসব। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি খুব খারাপ, ঝগড়া করি। তোমাদের মানসিকতা কি সেটা আমার ভালোই জানা আছে। এই নিন মা প্রসাদ। পুজো দিতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ মা, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন, ছোট ভাইটার একটা হিল্লে হলো, আপনার ছেলেও এখানে চলে আসবে। দেখো মা, ভগবান সর্বদাই আমাদের সাথে আছেন, মাঝে মাঝে পরীক্ষা নেন। সুজাতার ছোট মামা বড় ভালো মানুষ, উনি সাহায্য না করলে ভাইটা আমার ভেসে যেত। ভালো লোকেরা পৃথিবীতে বড় কম মা। নিজের ঘরেই দেখো না, বড় বৌমা, ছোট বৌমা। থাক না মা ওসব কথা, সবাই কি সমান হয়? এসব কথা ভেবে দুঃখ পাবেন না। দুঃখ কি আর সাধে পাই মা? সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার এই সংসার যেন ভেঙে না পড়ে। আজ তো ছোট খোকা ছোট বৌমার সাথে রাগারাগি করে না খেয়ে বেরিয়ে গেল। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, তাতে আপনার আরো বেশি শরীর খারাপ হবে। আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি পরে আপনার কোমরে তেল মালিশ করে দেব। খাবার টেবিলে জল খাবার ঢাকা দিয়ে রেখেছি, এত বেলা অবধি খাওনি? এবার পিত্তি পড়বে। যাও যাও, খেয়ে নাও গিয়ে। এই যাই মা। এই দিদি, কিছু খেতে দে না রে। এসে গেছিস? ভালো করে সব কাজ করেছিস তো? মামা বাবুর সব কথা শুনবি কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি মন দিয়ে কাজ করব। তোর সম্মানহানি হোক এরকম কিছু করব না আমি। আমি জানি রে ভাই, অন্যায় কোনো কাজ তুই কখনো করবি না, সেই বিশ্বাস ভরসা আমার তোর উপর আছে। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। শোনো, এইরকম চলতে থাকলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। সংসারে কি তুমি কম টাকা দাও নাকি? হঠাৎ হলোটা কি শুনি? সংসারের কোনো দিকেই তো তোমার নজর নেই, অফিস থেকে ফিরেও ওই কাগজ মুখে করে বসে থাকো। হয়েছেটা কি বলবে? তখন থেকে শুধু চিৎকার করে যাচ্ছ। মাকে বললাম যে রাতে কাতলা মাছের কালিয়া করতে, মা বলল সকালেই তো মাছ খাওয়া হলো, রাতে ছানার বড়ার তরকারি হবে। জয় নাকি খেতে বড় ভালোবাসে। ছানার বড়া আমারও খেতে ভারী ভালো লাগে, মেজ বউ বানায়ও খুব ভালো। বাড়ির সবার দেখছি জয় আর মেজ বউয়ের প্রতি দরদ খুব বেড়ে গেছে। জয় আগে কোনোদিনও খেয়েছে এইসব খাবার? হাব হাতে একটা। আহ, চিৎকার করছো কেন? বাইরে থেকে সবাই শুনতে পাবে তো। শুনতে পাক, সুজাতার মামার দৌলতে চাকরি পেয়েছে, তাও এখন এখানে আছে কেন? ও তো কদিন বাদে চাকরির জায়গায় পাকাপাকিভাবে থাকার জায়গা পাবে, সেখানেই চলে যাবে শুনলাম। কটা দিন আছে, থাকুক না। আর একবেলা না হয় ওর পছন্দের রান্নাই হলো, অসুবিধা কি? জয় ছেলেটা তো বেশ ভালো। ভালো না ছাই। শোনো, যদি এই রকম চলতে থাকে তাহলে আমাকে বরং বাপের বাড়ি রেখে এসো। একটা বাইরের ছেলে এসে সব কিছু কবজা করে নেবে, এটা হবে না। দেখেছো তো বড়দি, এখন মেজ বৌদি আর ওই ছোট ভাইটারই এই বাড়িতে কদর বেশি। তাই তো দেখছি রে ছোট, একটা চাকরি পেয়ে ধরাকে সরাজ্ঞান করছে। তাও যদি নিজের যোগ্যতায় হতো। আমার মামা দয়া করে চাকরি দিয়েছে তাই না? জয়াও খুব চালাক, সারাক্ষণ মামা করে মাকে হাত করে নিচ্ছে। আর ভাইটাকেও রোজ দেখছি ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছে, মাও কিছু আর বলে না। আর একটা ঘরও তো সেই দখল করে রেখেছে, সেটার ছাড়ার নামই নেই।
এই ভাই বোন দুটোকেই এই বাড়ি থেকে তাড়াতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। দারুণ হবে, তবে সাবধান, 5 কান যেন না হয়। এসো বড় বৌমা, ছোট বৌমা, কিছু বলবে? হ্যাঁ মা, একটা দরকারি কথা বলতে এলাম আপনাকে। আসলে এখন তো আর আপনাকে একা পাওয়াই যায় না। আমি এখন আসি মা, আপনারা কথা বলুন, আমি পরে আপনাকে রাতের খাবার দিয়ে যাব। না না মেজ বৌমা, তুমি বসো, তোমরা কি বলবে বলো। আমার আর সুজাতার যা গয়নাগাটি আছে ঘরে না রেখে ব্যাংকে রাখতে চায়। বলা তো যায় না, যদি সত্যি সত্যি ডাকাত পড়ে। সেদিন না হয় ছোট মামা ডাকাত সেজে এসেছিল, কিন্তু সত্যি ডাকাত এলে তো আমাদের সাধের গয়না সব চলে যাবে। সে তো জানি মা, পরিবারের থেকেও গয়না তোমাদের অনেক বেশি আপনার, বেশি প্রিয়। আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া গয়না আমাদের প্রিয় হবে না? কি যে বলেন মা। দিদি ভাই ঠিকই বলেছে মা, গয়নাগুলো ব্যাংকে রাখাই ভালো। তাহলে তাই রাখো। কিন্তু ব্যাংকে যাবে কে? আপনার 2 ছেলে তো সকাল হতে না হতেই কাজে বেরিয়ে যায়। জয় যেতে পারে, ও তো একেবারে দুপুরে খেয়ে দিয়ে কাজে বেরোয়। ও তো সকালে একবার গিয়ে রেখে আসতেই পারে, সাথে আমরাও যাব না হয়। একা একা অতগুলো গয়না নিয়ে যেতে ভরসা হয় না। ঠিক বলেছো দিদি, আমি জয়কে বলে রাখবো। ঠিক আছে, আজ রাতেই গয়নাগুলো ওকে দিয়ে রাখবো। যা ভালো বোঝো করো। চলো জয়, ব্যাগটা সাবধানে নিও কিন্তু। হ্যাঁ, এই ব্যাগটাতেই সব আছে, কাল যেমন তুমি দিলে তেমনি রেখেছি। বেরোবার আগে তবু ব্যাগটা খুলে দেখো দিদি, সব নিয়েছো কিনা। ঠিক বলেছিস ছোট। এ কি, গয়নাগুলো কোথায়? তাই তো, এতগুলো গয়না গেল কোথায়? কি সর্বনাশ! হায় হায় হায়, এ কি করলে ভগবান! জয়, সত্যি করে বল, কোথায় রেখেছিস গয়নাগুলো? আমি কেন তোমাদের গয়না নিতে যাব? নে একা, তা গয়নাগুলো কি হাত পা হয়ে উড়ে গেল? তোমার কাছে গয়না রেখেছি সেটা এবারে সবাই জানে। কি হয়েছে কি বৌমা, এত চেঁচামেচি কেন? কি হয়েছে জয়? কি হয়েছে? তোর গুণধর ভাইকে জিজ্ঞাসা কর, চোর একটা। এসব কি বলছো বর্দি ভাই? হ্যাঁ হ্যাঁ, বড়দি ঠিকই বলেছে, কাল রাতেই আমাদের গয়না সব জয়কে দিয়ে গেছি। মায়ের কাছে তো বলেই এলাম। না না, তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে ছোট বৌমা। ভুল তো হয়েছেই মা, এই চোরটাকে বিশ্বাস করা আমাদের ভুল হয়েছিল। ছি ছি জয়, এসব কি শুনতে হচ্ছে আমাকে? তুই কি এক দণ্ড শান্তি দিবি না আমাকে? দিদি, তুই কি আমাকে বিশ্বাস করিস না? আমি চুরি করব এটা তুই ভাবতে পারলি? দিদি আর ভাইয়ের অনেক ন্যাকামি হয়েছে। মা, আপনি তো খালি আমাদের দোষ দেখেন। এবার আপনার আদরের মেজ বৌমা আর তার ছোট ভাইয়ের কাণ্ডটা দেখুন। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে জয় চুরি করেছে? প্রমাণের আবার বাকি কি? ওকেই তো গয়নাগুলো দিলাম, সকালের মধ্যেই কি সব উবে গেল নাকি? ওই সরিয়েছে, আর ওকে সাহায্য করেছে মেজদি। তুই এরকম বলতে পারলি ছোট? এতদিন আমরা এক বাড়িতে আছি, তুই এতদিনে এই চিনলি আমাকে? হে ভগবান, আমার মরণও হয় না। আপনিই বলুন মা, এবার কি করা উচিত? পুলিশ ডাকবো? না না বৌমা, পুলিশ নয়, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। তাহলে এই জয় আজকেই চলে যাবে, আর আপনার মেজ ছেলে এলে জয়াও যেন ওকে নিয়ে আলাদা হয়ে যায়। তাই হবে বৌমা, যা বলছো তোমরা তাই হবে। তবে এতগুলো গয়না তো আর ছেড়ে দেওয়া যায় না, কতগুলো টাকা। এই জয়া, তোর ঘরে চল তো, তোর ঘর একবার খুঁজে দেখবো। তাই চলো বৌমা। আপনিও আমাকে বিশ্বাস করেন না মা? এখন আর কেঁদে কি হবে মা, যা হবার তা তো হয়েই গেছে। আমার মামা বাবুর দয়ায় চাকরি পেয়েছে, কোথায় কৃতজ্ঞতা দেখাবে? তা না, যত সব। ছোট, দেরাজটা খুলে দেখ তো, আমি তোষকের তলাটা দেখছি।
এখানে তো নেই দিদি ভাই। আমার কাছে কিছু নেই, বিশ্বাস করো তোমরা। আর জয় এ কাজ করতেই পারে না। মেজ বৌমা, তুমি চুপ করো, ওদের ভালো করে খুঁজতে দাও। এখানেও তো নেই, গেল কোথায়? আচ্ছা, অন্য ঘরগুলো খুঁজে দেখলে হয় না? ও অন্য ঘর মানে তো আপনার ঘর আর আমাদের ঘর, সেখানে থাকবে কি করে? এই ঘরেই কোথাও আছে, আমি জানি। আমার আর দিদির ঘরে যখন পাওয়া যায়নি, তখন তোমাদের ঘরে দেখতে অসুবিধা কোথায়? না হলে পুলিশ এসে সব ঘর খানা তল্লাশি করুক। না না, পুলিশ না বাবা জয়, চলো বৌমা, চলো তোমাদের ঘরে চলো। পেয়ে গেছি, এই তো গয়নাগুলো। এগুলো এখানে কি করে এলো? ঠিক যেভাবে আমার ঘর থেকে পুটুলিটা নিয়ে তোমরা দিদির ঘরে রেখেছিলে, ঠিক সেইভাবে। চুপ কর ভাই, এসব কি বলছিস তুই? ও ঠিকই বলছে মেজ বৌমা। ছি 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 ছি, বড় বৌমা, ছোট বৌমা, তোমাদের ছোট মন জানতাম, কিন্তু তোমরা এতটা নিচে নামতে পারো এটা ভাবিনি। এসব কি বলছেন মা? কাল যখন দুই বৌমা আমার কাছে ঘটা করে রাতে জয়ের কাছে গয়না রাখবে বলতে গেল, তখনই বুঝেছিলাম কোনো একটা মতলব আছে এদের। তাই তোমরা চলে যাওয়ার পর জয়কে ডেকে পাঠাই আর তোমাদের ওপর নজর রাখতে বলি। রাতের বেলা সবাই যখন খাবার টেবিলে, তখন ছোট বৌদি আমার ঘর থেকে গয়নার পুটুলিটা নিয়ে দিদির ঘরে রেখে আসে। আমি তককে তককে ছিলাম। আমিও সুযোগ বুঝে দিদির ঘর থেকে পুটুলিটা নিয়ে বড় বৌদির ঘরে রেখে আসি। ছি 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 ছি, আমার বৌমারা এত নীচ, আমার ভাবতেই লজ্জা করছে। আমাকে তোমরা পছন্দ করো না জানি, আমি এই বাড়িতে থাকি খাই, তবে আমি পরশুই চলে যাব, আর তোমাদের অসুবিধা হবে না। চাকরির জায়গায় পাকাপাকি থাকার ব্যবস্থা হয়েছে।